শাহরুখ খান আছে, আমাদেরকে আছে, মানে সাকিব খান। তো আমি চাই সাকিব খানের মতো আরও বড়, মানে আরও অ্যাক্টর আসুক, যেন তার মানে তার সমান হওয়া লাগবে না, তার মতো, মানে আমরা যেমন অলরেডি ওয়েট করি সাকিব খানের নতুন মুভি আসবে প্রতি ঈদে একটা করে, তো তেমনই তার মতো সুপারস্টার যদি তৈরি হয় ভবিষ্যতে বাংলাদেশে, এটা ভালো লাগবে দেখতে। মানে আপনি শুধু একটা খানের জন্য ওয়েট করতেছেন না, আরও ভালো ভালো অভিনেতার জন্য অপেক্ষা করতেছেন। আজকে আমার ফার্স্ট মুভি ছিল দেখার। আমি প্রতিদিন 4 দিনে 4টা মুভি দেখবো এই প্ল্যানে আসি। সো নেক্সট মুভি হচ্ছে নীলচক্র। আরে দাঁড়া, কথা বলতে দে, ঠিক আছে? তো কি বলে, কাট করে দেন। আচ্ছা, নীলচক্র দেখবো, আর হচ্ছে ইনসাফ দেখবো। আমি শরীফুল রাজুরও ফ্যান, সো ওনার কালকে দেখার জন্য অপেক্ষা করতেছি। আমি তাকেও বস, মানে আমি শাকিব খানকে যেভাবে দেখি তাকেও সেভাবে দেখি, বিকজ দুই মাত্রার অভিনেতা, ইভেন খুবই হাই লেভেলের অভিনেতা। আমি কিভাবে আলাদা করব? ইভেন সাবিলা নূরকেও করছে। আপনি কিভাবে নাটক আর সিনেমাকে আলাদা করেন? আপনি ভালো কন্টেন্ট পাইলেই সেটা আপনি দেখবেন, এটা হচ্ছে মেন কাহিনী। এখন এটাকে ডিফারেন্সিয়েট করাটা খুবই বোকামি। আপনি যখন সিরিজ দেখেন তখন আপনি কি করেন? তখন আপনি মানে যেই অ্যাক্টর হচ্ছে সিরিজ করতেছে, আবার সে মুভিও করছে, তখন কি আপনারা ছোটো করেন? তখন তো করেন না। সো কেন বাংলাদেশে এরকম?